এই মানুষগুলির উপর যদি গোটা কোরআন শরীফ মাথার উপর তুলে দেওয়া হয় তাও যাবে না। মানুষ শয়তান এমন, জিন শয়তানের চাইতে মানুষ শয়তান অত্যন্ত ভয়ঙ্কর। জিন শয়তান মানুষের স্বপ্নের মধ্যে রিয়ার সৃষ্টি করে। রমজান মাসে দিনের বেলায় যদি কোনো যুবক ঘুমায়, অনেক যুবকের দিনের বেলাও স্বপ্ন দোষ হয়ে যায়। এটা কেমনি হয়? শয়তানের দ্বারা। শয়তান দিনের বেলায় আপনাকে নানান প্রকারের রসগোল্লা মিষ্টি খাওয়াচ্ছে স্বপ্নের মাধ্যমে, ফল ফ্রুট খাওয়াচ্ছে স্বপ্নের মাধ্যমে। শয়তানের কাজ এইটা। কিন্তু মানুষ শয়তান এত বড় নিকৃষ্ট, মানুষ শয়তান এত বড় জঘন্য। এই মানুষ শয়তান শুধু শয়তানি কার্যকলাপ করে না, মানুষ শয়তান আল্লাহ রাসূলের মতন প্রিয় হাবিবকে 3টি বছর জেলের মধ্যে রেখেছিল। মানুষ শয়তান ইব্রাহিম নবীকে 40 দিন পর্যন্ত আগুনের কুণ্ডলীর মধ্যে রেখেছিল। মানুষ শয়তান মুসা নবীকে দেশ ছাড়া করেছিল। মানুষ শয়তান ঈসা নবীর উপর আক্রমণ করেছিল। মানুষ শয়তান ইউনূস নবীর উপর আক্রমণ করেছিল। মানুষ শয়তান আল্লাহর প্রিয় চাচা, আল্লাহর প্রিয় হাবিবের চাচা আমির হামজার কলিজা শুধু টান দিয়ে বের করে নাই, হিন্দা নামক শয়তানটা চিবায়া চিবায়া কাঁচা কলিজা খেয়েছিল। তার 70টা টুকরা করেছিল। একটা লজ্জার স্থানের মধ্যে 7টা টুকরা করেছিল। জিন শয়তান করে নাই। মানুষ শয়তান আল্লাহর হাবিবের প্রিয় নাতি ইমাম হুসাইনকে শুধু শাহাদত বরণ করেন নাই, শুধু তার কল্লাটা কাটেন নাই। মানুষ শয়তান হুসাইনকে মারার পর তার শরীরের উপর দিয়া ঘোড়া চালাইয়া দিয়েছিল। গায়ের সমস্ত হাড্ডি মাংস গুলো মাটির সাথে মিশাইয়া দিয়েছিল, আলাদা করেছিল। জিন শয়তান করেন নাই। আজও মানুষ শয়তান রূপে যারা রয়েছে শুধুমাত্র ধর্ষণ করে নাই, ধর্ষণের পর নারীটাকে বস্তা বন্দি করে সাগরে নিক্ষেপ করে, বস্তা বন্দি করে পায়খানা ট্যাঙ্কির মধ্যে ফেলে দেয়, বস্তা বন্দি করে এখনো মানুষগুলিকে কত বনে জঙ্গলের মধ্যে ফেলে দেয়। মানুষ শয়তান এত নিকৃষ্ট হয়ে যায়। শুধু এইটাই নয়, আয়না ঘরের মতন ঘর বানাইয়া হাজারো আলিমদেরকে আয়না ঘরের মধ্যে ঢুকাইয়া রাখে। মানুষ শয়তান চোখ তুলে নেয়, হাত কেটে দেয়, পা কেটে দেয়, শুধু বডি রেখে যুগের পর যুগ মানুষকে কষ্ট দেয়। জিন শয়তান এইটা করে না। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে মানুষগুলি সৃষ্টি করেছি, এত সুন্দর সুকাঠামো দিয়ে আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। উদ্দেশ্য লক্ষ্য একটাই, এই মানুষেরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করবে, শুধুমাত্র আমার ইবাদত বندگی করবে, আর কারো নয়। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন আর মানুষকে শুধুমাত্র আমার ইবাদত বندگির জন্যই সৃষ্টি করেছি, আর কোনো উদ্দেশ্য নয়। আল্লাহ রাব্বুল আলামিনের এই মানুষগুলি আল্লাহর ইবাদত বندگি বাদ দিয়া যখন আল্লাহর গোলামের উপর জুলুম করে, আল্লাহর গোলামের উপর, আল্লাহর ইমানদারদের উপর অত্যাচার করে, আল্লাহ বলেন তারা শুধু মানুষ থাকে না, তারা বালুহুম আদাল, চতুষ্পদ জন্তুর চাইতে ওরা নিকৃষ্ট হয়ে যায়। চতুষ্পদ জন্তুর চাইতে ওই মানুষ খারাপ হয়ে যায়। আমার ভাইরা, এই দুনিয়ায় জঙ্গলের মধ্যে অসংখ্য হিংস্র প্রাণী রয়েছে, বাঘ, ভাল্লুক, সিংহ রয়েছে, হায়াল
বায়নার গ্রুপ রয়েছে, আজ পর্যন্ত পেপার পত্রিকায় ফেসবুকে ইউটিউবে পাওয়া যায় নাই একটা বাঘ আর একটা বাঘকে হত্যা করে চাবায়া চাবায়া খেয়েছে, একটা সিংহ আর একটা সিংহকে আক্রমণ করে হত্যা করেছে, টুকরা টুকরা করেছে। সারা পৃথিবীর কোনো নজির নাই, এমনকি আমাজন জঙ্গলেও এরকম নজির পাওয়া যায় না। কিন্তু আমরা দেখেছি মানুষ রূপী জানোয়ার যারা শুধু মানুষকে হত্যাই করে না, মানুষকে টুকরা টুকরা করে মানুষের কল্লা এক ডিস্ট্রিক্টে রাখে, তার পা আর এক ডিস্ট্রিক্টে রাখে, তার বডিটা আর এক ডিস্ট্রিক্টে রাখে। সারা বাংলাদেশ খুঁজে তার দেহ 7-8 জায়গায় পাওয়া যায়। মানুষ এত ভালো হওয়ার পরও এই মানুষগুলি যখন আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যায়, আল্লাহর ভয় যদি মানুষের মধ্যে না থাকে, তাহলে এই মানুষগুলি পশুর চাইতেও নিকৃষ্ট হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, রমজান মাসে তোমরা তাকওয়া অর্জন করো, আমি আল্লাহর ভয় তোমরা অর্জন করো। আমার ভাইয়েরা, একটা মাস রোজা আল্লাহ ফরজ করেছেন এই জন্য ট্রেনিং স্বরূপ 1 মাস আমরা যেন আল্লাহর ভয় করতে পারি। কোন মুমিন ব্যক্তি যদি আল্লাহর ভয়ে একটা মাস রোজা রাখে, সহি সালামতে নামাজগুলি কায়েম করে, এই মুমিন ব্যক্তির দ্বারা কখনোই খারাপ কাজ হতে পারে না। এই মুমিন ব্যক্তি কখনোই ওজনে কম দিতে পারে না। এই মুমিন ব্যক্তি কখনো জিনা কাজ করতে পারে না, চুরি ডাকাতি করতে পারে না। এই মুমিন ব্যক্তি কখনো মিথ্যার আশ্রয় নিতে পারে না। আল্লাহ এই জন্যই তো বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা তাকওয়া অর্জন করো, পরেজগার হও, মুত্তাকি হও। রমজান মাসে বেশি বেশি ইবাদত বندگی করো আর আমি আল্লাহকে ভয় করে চলো। আমার ভাইয়েরা, আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের